কেউ জীবনে কিছু না শিখে আসে না, পরিস্থিতি আর সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। যেমন আমি রান্না বা অন্য কোনো কিছু একটু একটু জানতাম, শিখেছিলাম, তো গুছিয়ে পারতাম না, সেই গুছিয়ে কিন্তু আমি করছি। আমার বড় কিন্তু সবজির বাজার বা অন্য কিছু জানতো না। ওই যে বললাম, পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। এখানে দেখো তিলটাকে ভেজে রেখেছি। বাবা নিয়ে এসেছিলো 1 কেজির মতো তিল। সেই তিলটাকে অর্ধেক করে 500 করে ভেজেছিলাম, তো খাবার জন্য রেখেছিলাম, তো সেখান থেকে দেখলাম আরও একটু ভাজতে হবে, তো দেখো ভেজে রেখেছি। তিল ভাজাটা খুব কঠিন একটা জিনিস, কারণ এর সুন্দরভাবে না ভাজলে, মানে তাকটা না জানলে তেতো হয়ে যায়। দেখো যা যা আনতে বলেছিলাম সবজি বাজার থেকে সবই নিয়ে এসছে। আর বলেছিলাম অল্প অল্প করে এনো, কারণ হাট তো সপ্তাহে 2 দিন। এক সপ্তাহে 1 দিনে যদি হাট যেতে পারি তাতেই অনেক, তাই বেশি মাল একসাথে তুলবে না। ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখানে সবজিগুলো ঢালা আছে দেখে কোনো কাজ ফেলে রাখতে পারি না, ওই জন্য একদিকে আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। ওই যে এক দিকে কাজ থাকলে এক দিকে চলে যাচ্ছি, একটা কাজের সঙ্গে একটা কাজে। কতগুলো পাতা বাদ দিয়ে দিলাম দেখুন, জায়গা হবে না বলে। আর এই যে বুড়ো বুড়ো পাতাগুলো, এগুলো একদমই পছন্দ করি না, এমনিতে আমি বাঁধাকপি খাই না। গ্রাম বাংলায় যে নবান্ন উৎসব হয় অঘ্রাণ মাসে, আমাদের এখানে নবান্ন উৎসব সেরকমই নবান্ন উৎসব আমাদেরও আছে। ওই জন্য বেশি সবজি বাজারগুলো আনা করালাম আর তুলে রাখলাম। আর যেটা বলছিলাম, কেউ কোনো কিছু না শিখে আসে না, আর কেউ কাউকে হাতে ধরিয়েও শিখিয়ে দিতে পারে না, যতক্ষণ না তার নিজের বোধ হবে সেই জিনিসটাতে। এই যে গুছিয়ে বাগিয়ে কাজ করা, পরিপাটি করে সব কিছু রাখা, ব্যবস্থাপনা করে সব কিছুকে রেডি করা, এইগুলো তোমাকে হাতে ধরে কেউ শিখিয়ে দিতে পারবে না, যতক্ষণ না নিজে তুমি এত সুন্দর হবে। তার জন্য অবশ্যই পারিবারিক কালচারটা দরকার। আর ওই যে কারোর মাকে দেখে অনুসরণ করে, আর বিয়ের পর শাশুড়ি মাকে দেখে অনুসরণ করা। কিন্তু জানেন তো, সব কিছু অনুসরণ করে বা অনুকরণ করে হয় না, কারণ কারোর মা গুছানো বলে তার মেয়ে যে গুছানো হবে এরকমটা নয়, বা কারোর শাশুড়ি মা খুব ভালো সুন্দর গুছিয়ে রাখে বলে বৌমা যে হবে এমনটাও কিন্তু নয়।